বঙ্গোপসাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে ছোট্ট এক দ্বীপ কুতুবদিয়া। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই দ্বীপ বহন করে অসংখ্য সংগ্রাম, দুর্যোগ আর মানুষের অদম্য সাহসের ইতিহাস। সেই ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে এক আলোকিত মানুষের নাম, জনাব জালাল আহমেদ চৌধুরী। একজন শিক্ষক, একজন সমাজসেবক, একজন মানবিক নেতা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের শিক্ষা, উন্নয়ন ও কল্যাণে। আজ আমরা জানব তার জীবনের গল্প। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি বহন করছে একটি মানুষের অসংখ্য স্মৃতি, স্বপ্ন এবং আদর্শ। এখানেই বেড়ে উঠেছিলেন জনাব জালাল আহমেদ চৌধুরী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, সৎ এবং মানবিক। মানুষের প্রতি ভালোবাসা ছিল তার সহজাত। সমাজের উন্নয়নে শিক্ষা যে সবচেয়ে বড় শক্তি, তিনি তা বিশ্বাস করতেন হৃদয় দিয়ে। আমার বাবা জালাল আহমদ চৌধুরীকে আমি ছোটবেলায় যেভাবে দেখেছি, উনি ওনার বাবার মতো, আমার দাদার মতো ভালো শিক্ষা গ্রহণকে গুরুত্ব দিতেন। যে কারণে উনি ক্লাস 6-এই আমাকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়েছিলেন। যেমনটি ওনাকেও আমার দাদা কলেজিয়েট স্কুল থেকে লেখাপড়া করিয়েছিলেন। আমার মনে আছে ক্লাস 8 পর্যন্ত আমি এবং বাবা একই খাটে থাকতাম। সেখানে আমার বাবা সবসময় মানুষের জন্য কাজ করা, মানুষের সাথে ভদ্র ব্যবহার করা, সম্পর্ক করা, এই জিনিসগুলো উনি বলতেন। এটা আমার কাছে খুব ভালো লাগতো। উনি যেখানে শিক্ষকতা করেছেন বাঁশখালীতে, কুতুবদিয়াতে, সেগুলোর গল্প উনি বলতেন খুব সহজ সরলভাবে। যেটা আমার কাছে আশ্চর্য লেগেছে সেটা হলো উনি আমাদের বাড়ির নাম দিয়েছিলেন কুতুবদিয়া ভবন। তো আমরা সেটা প্রশ্ন করতাম, আপনি কুতুবদিয়া ভবন নাম দিলেন কেন? উনি বলতেন যে আমি কুতুবদিয়াকে ভালোবাসি, কুতুবদিয়ার জন্য আমি কিছু করার চেষ্টা করেছি, আমার ঋণ আছে, সুতরাং আমার ভবনের নাম হবে কুতুবদিয়া ভবন। উনি গ্রামের সাধারণ মানুষের সাথে এত চমৎকারভাবে আচরণ করতেন। আমি অনেককে দেখেছি কাদামাকা পায়ে লোক আসছে ওনার সাথে কথা বলতে, উনি ভাত খাচ্ছেন, ওনার কাছে খাওয়ার সময় বড় কথা না, উনি বলতো তুমি বসে যাও খাওয়ার জন্য। কাদামাকা পায়ে লোকটা বসে ওনার সাথে খেয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে খুব প্রভাবিত করেছে। শিক্ষকতা তার কাছে ছিল শুধু একটি পেশা নয়, এটি ছিল মানুষের জীবন বদলে দেওয়ার এক মহৎ দায়িত্ব। কুতুবদিয়া হাই স্কুলে তিনি বহু শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। কঠোর শৃঙ্খলা, সততা এবং মানবিক মূল্যবোধ ছিল তার শিক্ষাদানের মূল ভিত্তি। তার ছাত্ররা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সময়কে। মরহুম জালাল আহমদ চৌধুরী, তিনি সমাজের কাজ করাটাই তার নেশা পেশা ছিল এবং সে আমরণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করেছে। সে রাজনৈতিক শুধু কুতুবদিয়া কক্সবাজারে নয়, সে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে অন্যতম একজন। তার চাল চলন, টাকা পয়সার কোনোদিনই সে তোয়াক্কা করেন। যা পাচ্ছে খরচ করছে, নিজে সময় দিছে এবং জনগণকে বুকে আঁকড়ে ধরেছে, যার কারণে অনেক রাজনৈতিক দল আসছে, স্বাধীন হয়েছে। তারপর ওনার জনপ্রিয়তা, ওনার ভালোবাসা এখনো কেউ বলতে পারেন। আসলে আমি এই কুতুবদিয়ার একজন সন্তান হিসেবে আমি গর্বিত জালাল স্যারের জন্য। উনি এই কুতুবদিয়াকে ডেভেলপ করার জন্য এবং কুতুবদিয়ার শিক্ষার উন্নয়নে এবং কুতুবদিয়ার বেড়িবাঁধ থেকে শুরু করে কুতুবদিয়ার সামগ্রিক উন্নয়নে ওনার যে অবদান ছিল, এটা আমি সত্যি এটা ভাষায় বলার মতো নয়। আমাদের এই স্কুলে 1962 সাল থেকে 64 সাল পর্যন্ত উনি এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করাকালীন সময়ে তার যে আমি রেকর্ড দেখেছি, সেই রেকর্ডের মধ্যে তার যে অনবদ্য প্রচেষ্টা ছিল প্রতিষ্ঠানকে উপর দিকে নেওয়া যাওয়ার জন্য, সেই জিনিসটা আমার কাছে বর্তমান সময়ের জন্য একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার জন্য অনুকরণীয় একজন ব্যক্তি। তিনি শুধু একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন না, তিনি একজন সমাজের অত্যন্ত একজন মানবিক মানুষ ছিলেন। তিনি একজন শ্রেষ্ঠ পলিটিশিয়ান ছিলেন, উনি একজন লিডার ব্যক্তি ছিলেন এবং একজন ডিসিশন মেকার ছিলেন। তিনি যে কোনো বিষয়ে কঠিন সিদ্ধান্তকে উনি
অনায়াসে উনি বাস্তবায়ন করতে সক্ষম হতেন এবং কুতুবদিয়ার আপামর মানুষ তাকে খুবই শ্রদ্ধা করতেন। জালাল মিয়ার মতো ব্যক্তি যদি এই কুতুবদিয়া সৃষ্টি না হতো তাহলে হয়তো এই কুতুবদিয়ার নতুন ইতিহাস সৃষ্টি হতো। নিজের নামে কিছু করবেন, নিজে কিছু করবেন, ওইরকম কোনো ইয়া ছিলেন না। উনি সবসময় মানুষের নিয়েছেন। এমনকি স্বাধীনতার পরে যখন উনি একটু সমস্যাও ছিল পলিটিক্যালি, উনি চিটাগাঙে থাকতেন, বিশেষ করে 72 সালে। তখন কুতুবদিয়ার নয়, শুধু দক্ষিণাঞ্চলের মানুষ কোনো সমস্যা পড়লে চিটাগাঙে জালাল আহমদ চৌধুরীকে সবাই খোঁজ করতেন, জালাল আহমদ চৌধুরী দুমুটে আসতেন। উনি ওইভাবে কাজ করতেন সবসময়। আর কুতুবদিয়ার মানুষ বাইরে গেলেই জালাল আহমদ চৌধুরী যেখানে হয়েছেন তাদের কাঁধে হাত দিয়ে তাদেরকে সহানুভূতি, পকেটে হয়তো বেশি না থাকলেও যা আছে সেগুলি দিয়ে তাদেরকে সাহায্য করতেন। ওইভাবে জালাল আহমদ চৌধুরী মানুষের অন্তরে মধ্যে গেঁথেছিলেন। 3 ইউনিয়নে 3টা কমিউনিটি সেন্টার করেছেন। এইগুলো আনার পিছনে জালাল আহমদ চৌধুরীর অবদান ছিল। বিশেষ করে বর্গফিরটাই ওনার পৈতৃক সম্পত্তির উপরে এটাই ইয়া করা হয়েছে। হয়তো নির্বাচন আসছে, জালাল আহমদ চৌধুরীকে অত বেশি ইয়া করতে হয় নাই। আর ঘরে বাইরে সকল মহিলারা অত জালাল আহমদ চৌধুরীকে, এত বড় মেয়ে আমার এখানে আসছে যে আমি ওনাকে ভোট না দিয়ে কাকে দেবো, ওইরকম ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে সমাজের প্রতিটি মানুষের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত। মানুষের বিপদে আপদে, সামাজিক উদ্যোগ কিংবা উন্নয়নমূলক কাজে সবখানেই ছিল তার সক্রিয় উপস্থিতি। মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। 1960 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর যখন কুতুবদিয়ার মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ব্যস্ত, তখন জনাব জালাল আহমেদ চৌধুরী শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, একজন জননেতা হিসেবেও মানুষের পাশে দাঁড়ান। পরবর্তীতে তিনি বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তার লক্ষ্য ছিল মানুষের মৌলিক চাহিদা পূরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি নিরাপদ ও শিক্ষিত সমাজ গড়ে তোলা। মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে তিনি সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিচয়ের চেয়েও মানুষের কল্যাণ ছিল তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। তাই আজও কুতুবদিয়ার অনেক মানুষের স্মৃতিতে তিনি একজন সৎ, সাহসী এবং জনবান্ধব নেতা হিসেবে বেঁচে আছেন। আসলে জালাল আহমদ চৌধুরীর সম্পর্কে অনেক কথা বলার আছে। উনাকে তো আমি ছোটবেলায় দেখেছি। উনি একজন অত্যন্ত দরদি মানুষ ছিলেন। মানুষের জন্য তার দরদটা ছিল সবচেয়ে বড়। আমার মনে হয় উনি ওইটা শিক্ষকতা থেকে অর্জন করেছেন। উনি শিক্ষকতা করেছেন। এরপরে উনি রাজনীতিতে কেন আসলেন একদিন আমাকে বলেছেন, আমি শিক্ষক হলে মানুষকে জুলুম থেকে বাঁচাতে পারি না, কিন্তু আমি যদি রাজনীতিক হই আমি জুলুম থেকে বাঁচাতে পারি। এই জন্য উনি রাজনীতিতে এসেছে। উনি যে মাপের নেতা হয়েছেন ওই মাপের নেতা কক্সবাজারে আর আছে বলে আমার মনে হয় না। অনেকে হয়তো মন্ত্রী মিনিস্টার হয়েছেন, কিন্তু মানুষের নেতা জালাল মিয়া। 1960 সালে যখন বন্যা হয়, বিশাল এক তুফান হয়, তখন আমার বাবা চেয়ারম্যান ছিলেন, সম্ভবত উনিও চেয়ারম্যান ছিলেন। কাঁধে কাঁধ রেখে কাজ করেছেন, এটা আমার জানা আছে, কারণ আমি দেখেছি। তো সুতরাং উনি মনে হয় যে মাটিও মানুষের নেতা যাকে বলে, উনি সত্যিই ছিলেন তাই। নিজের স্বার্থ ধরাই বলে অনেক কিছু না খায়। হ্যাঁ, সাইট বলি এটা হাত ইয়ে মানে কক্সবাজার, চিটাগাং বহুত কিছু করতে কিছু না চাই। আমরা জনগণ চাইয়ে দে, শুধু জনগণ চাইয়ে দে। এতে গেট মারি লিখে দিয়ে কুতুবদিয়ার ভবন। ওহো, 1996 সালে পবিত্র মক্কা নগরীতে গিয়েছি। সেখানে তাওয়াফ করার সময় শুভ্র দাড়ি সম্মিলিত এক সুন্দর লোক আমাকে জড়াইয়ে ধরছে, বলছে ভাই আপনার বাড়ি কোথায়? আমি আমার বাড়ি স্যার বাংলাদেশে। বাংলাদেশের কোন জায়গায়? আমি তো কক্সবাজারে বলে আমাকে। আজ যেটা হয়তো জালাল আহমদ চৌধুরীকে চিনেন, হয়তো উনি কেমন আছেন, আজ উনি ইন্তেকাল করেছে। উনি কথা বলে পরে এইভাবে কান্নাকাটি করতে আরম্ভ করলো। করে এখানে মক্কা শরীফের হযরত আসওয়াদ আছে, তার এক বাস দক্ষিণী, ওই জায়গায় উনি বসে পড়ে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওনার মনমাত্তা হলো আল্লাহ, ওনার মতো একজন লোক যে মানবতার জন্য জীবনকে উৎসর্গ করেছে, মানুষের প্রয়োজনে শুনে জীবন বিসর্জন করেছে, এইরকম এক লোক হয়তো হজ করতে পারে নাই, কিন্তু ওনাকে আপনি হজের সোয়াব দিয়ে দিন। এভাবে কান্নাকাটি করে ওনার জন্য দোয়া করেছে। কক্সবাজার জেলাতে জালাল আহমদ চৌধুরী একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন। তিনি সমাজসেবক, তিনি স্কুলের প্রধান শিক্ষক, রাজনৈতিক কর্মকর্তা। তিনি একবার ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার হয়েছিলেন। তখন আমি কক্সবাজার কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম। জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হিসাবে থাকেন, তিনি বিএনপি সৃষ্টি করেন। তখন জালাল আহমদ চৌধুরী কক্সবাজার জেলার প্রধান হয়েছিলেন। উনি একটা পুরস্কারও পেয়েছিলেন এই জিয়াউর রহমান থেকে। ব্যক্তি হিসাবে জালাল আহমদ চৌধুরী উদার ছিলেন। জালাল আহমদ চৌধুরী একজন কক্সবাজার জেলাতে বলতে গেলে একটা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।
কক্সবাজার কলেজ প্রতিষ্ঠাকালীন 12 জন দাতা ছিল, তন্মধ্যে জালাল আহমদ চৌধুরী অন্যতম দাতা। কুতুবদিয়ার গণ্ডি পেরিয়ে তার শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বাঁশখালী। এখানেও তিনি একই নিষ্ঠা, সততা এবং আদর্শ নিয়ে কাজ করেছেন। অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে রেখে গেছেন অনন্য অবদান। এখানকার অনেক বিখ্যাত ব্যক্তিরা আমাকে অনেক সময় উপদেশ কিংবা অন্যভাবে বলেছে যে আপনি একজন জালালউদ্দিন আহমদ চৌধুরী হন এই কলেজের জন্য। তাকে কিন্তু আমি দেখি নাই। তিনি একজন কিংবদন্তি পুরুষ, একজন সমাজসেবক, তিনি খুব নিবেদিত ছিলেন। উনি এরকম একজন শিক্ষা প্রশাসক, একজন এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তার বিষয়ে অনেক কথা শুনেছি। উনি একজন ভালো মানুষ ছিলেন বলেই এই এলাকায় আমি মনে করি তিনি অনেক আলো ছড়িয়েছেন। তো স্কুলের প্রধান হেড টিচার ছিল। তারপরে উনি আসছে এলাকাবাসীর সাথে সবসময় সহানুভূতির সহিত চলাফেরা করতো, শিক্ষকতা করতো, স্কুলের কন্ট্রোলিং পাওয়ার স্ট্রং লাগতো। তারপরে মানে পাঠদান খুব সুবিধাগত করতো। এভাবে উনি 2 বছর এখানে চাকরি করছেন। একদম শেয়ারিংয়ে যে তছনছ হয়ে গেছিল। আবার ও নিজে এলাকাবাসীর সহযোগিতায় খুব সুন্দর করে স্কুল আবার এস্টাবলিশ করছে। মাস্টার জালাল আহমদ চৌধুরী পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে 60-এর দশকে বা তারও আগে প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। তিনি এখনো পর্যন্ত এই জনপদের এক কিংবদন্তি। ব্যক্তিগতভাবে আমি আমার বাবা অধ্যক্ষ আব্দুল আহাদ সাহেবের কাছে ছোটবেলা থেকে তার গল্প শুনেছি। প্রখ্যাত জালাল মাস্টারের কথা। তিনি আমার দাদা প্রয়াত গোলাম সুবহান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার রামদাস মুন্সিহাট যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি অনেক সময় যেতেন। কুতুবদিয়ার সন্তান জালাল মাস্টার পশ্চিম বাঁশখালী হাই স্কুলে অনেক কৃতি ছাত্র রেখেছেন। একটা নতুন অভিজ্ঞতা আমার, একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে লেখা সরাসরি ভাবে কাজটা করতে গিয়ে শুরুতে আমি যদিও একটু চিন্তিত ছিলাম এটা শেষ করা যাবে কিনা। ওনার মৃত্যুর প্রায় 30 বছরের উপরে বেশি সময় চলে গেছে। এর মধ্যে যে তথ্যগুলো ঠিকঠাক ভাবে পাবো কিনা, সবগুলোকে গুছিয়ে দিতে পারবো কিনা, এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি। তো উনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন, রাজনীতি করেছেন। ফলে তাদের বিভিন্ন সূত্র ধরে ধরে গিয়ে তাদের ওনার জীবনী এবং ওনার কর্মজীবনকে আমি উদ্ঘাটন করতে চেষ্টা করেছি। মূলত আমি যদিও ওনাকে ব্যক্তিগতভাবে আমি দেখেছি, আমি খালখননের সাথে জড়িত ছিলাম এবং খালখননের সাথে জড়িত থাকার প্রেক্ষিতে আমাদের পাতলিখাল যখন খনন করতে আসছেন আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই সময় আমি নিজেও ছিলাম ওখানে এবং আমি ওখানে স্বাস্থ্যশ্রম দিয়েছিলাম। আমি এটাকে অর্গানাইজ করে জালাল আহমদ চৌধুরী ছিলেন জেলা বিএনপির সভাপতি হিসেবে। তো ফলে আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি। ওনাকে প্রাথমিক জীবনের পেশা ছিল শিক্ষকতা, শিক্ষকতার পরবর্তী পেশায় জনগণকে সেবা দিতে চেষ্টা করেছি এবং সেটা সার্থকতা হয়েছেন। এটা 19শে অগাস্ট ওনার জন্মদিন। জালাল আহমদ চৌধুরীর এই যে ভালো দিকগুলো যেগুলো আছে এগুলো নিয়ে অন্তত যদি প্রতিফলন করা যায় ভালো হতো। তো আমি তার এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। একজন মানুষের জীবনকে সফল করে তোলে শুধু তার অর্জন নয়, বরং তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পেরেছেন। জনাব জালাল আহমেদ চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ। তার সততা, তার মানবিকতা, তার শিক্ষাদর্শ, তার সমাজসেবা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। সময়ের সঙ্গে মানুষ চলে যান, কিন্তু তাদের আদর্শ থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। কুতুবদিয়ার ইতিহাসে মানুষের হৃদয়ে আর শিক্ষা ও মানবতার আলোয় জনাব জালাল আহমেদ চৌধুরীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।